বললাম। গাইস, তোমরা সব কেমন আছো? আমি আজ মর্নিংয়ে বেরিয়েছি ঘুরতে। ঘোরা মানে মর্নিং। তবে দেখুন, এলাকাটা আপনাদের খুবই ভালো লাগবে। আগে গিয়েছিলাম পাহাড়ের দিকে, অন্য সাইড রাস্তায়। এইবারে যাচ্ছি আমি অন্য সাইডের রাস্তার দিকে, যে এই এলাকাটা বিদ্যুৎ দেখাবো তোমার দিকে। দোকানে কাজকর্ম নেই, প্রত্যেক শোরুমে যাওয়া আসা ঘোরাফেরা সব কিছু করেছি। চেনা পরিচয় হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কাজ দিচ্ছে না। সবাই একই কথা বলে যাচ্ছে, কাজ নেই, মার্কেট ঠান্ডা, তো এই কথা বলে কাটাচ্ছে। আর আমি 1 মাস দেখবো এখানে। 1 মাস দেখার পরে আমি আমার গ্রাম বাড়িতে চলে যাব। কেন না চললে সংসার চালাবো কী করে? যে অন্য সাইড থেকে তো আমার ইনকাম হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে কামিয়াব হতে পারছি না এখনও পর্যন্ত। ফেসবুকেও হতে পারিনি, তবু চেষ্টায় আছি কামিয়াব হওয়ার জন্যে। যদি ভগবান দিন দেয় আর বন্ধু দেয়া ভালোবাসা আশীর্বাদ যদি পাই। আমার ইউটিউব হচ্ছে ছোটো আইডি, ফেসবুকটা যা হোক মোটামুটি আছে। মানে ফেসবুকটা মোটামুটি ডলার পেয়েছি, $57 পেয়ে গেছি ফেসবুকে। তবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করিনি এখনও, ওই লিঙ্ক করতে হবে। তবে আমি ছোট্ট পরিবারের গরিব ঘরের ছেলে। আমার ভাই ছিল, আর ভাই থাকার পরেও হচ্ছে মানে ভাইয়ের পিছনে অনেক টাকা খরচা হয়েছে। ভাইকে বাঁচাতে পারিনি, মারা গেছে ক্যান্সারে মারা গেছে। বাবাও নেই, বাবাও চলে গেছে। আজ আমি, মা, আমার বোন, আমার ছেলে, আমার স্ত্রী, আমি আছি। আজকে বাইরে এসেছি, কলকাতা শহরে কাজ করতেছিলাম। বাইরে এসেছি যে কিছু কাজ করে ইনকাম করার জন্যে। তবে ইনকাম কি করব? ইনকামের জায়গায় কোনো কিছু পৌঁছাতে পারছি না, ইনকাম হচ্ছে না। কলকাতা তবু হচ্ছিল, তো কাজ পেয়ে মানে মানে ঠান্ডা, মানে যখন তো মানে কাজ থাকে না, তার পুরো মার্কেট ঠান্ডা থাকে, কাজ করতে পারি না, কাজ পাইনি। ওইটার জন্য প্রচুর অসুবিধা হয়, কষ্টও পাই যে কাজ পাইনি। সেই জন্য আমি ভাবি যে বাইরে এসেছিলাম, যে বাইরে এসে যাক মাসে তো 15-20 হাজার টাকা তো ইনকাম হবে। 15-20 হাজার টাকা না হলেও যে 10,000 টাকা মাসে হতো, সেটা তো ঠিক ছিল, সেটা হচ্ছে না। সাইতে তার জন্যেই আমি যে আমার মামা পাড়ার মামা, পাতানা মামা বলা যায়, মাকে ছোটোবেলা থেকে দিদি পাতিয়ে এসছে। সেই মামা দেখলো নতুন এলাকা দেখে একটা দোকান করে দিল। আজকে সেই এলাকার মধ্যেই ভিডিও করছি। তবে কি দোকানটার হচ্ছে সব শোরুমে যাচ্ছি, বলছে কাজ নেই, ঠান্ডার মার্কেট বলে বলে দিন কাটে যাচ্ছে। আর সেই দিকেও না যদি ইনকাম হয়, দোকানের থেকে কাজ হয়, সেতে পয়সা তো পাবো না। ওই করে চাপ সৃষ্টির মধ্যেও আমিও নিজে পড়ে আছি যে কি করব, কিছু করার নেই। এখানের মধ্যে ঠান্ডা মার্কেট, আবার হচ্ছে পৌষ মাস, ক্রিসমাস ডেটের মাস, এইটা নিয়ে সব দিক দিয়ে প্রবলেমে পড়ে আছি।
যে না ইনকাম করতে পারছি না কিছু করতে পারছি, ওই জন্য আরেকটি মাস দেখবো যা কষ্ট করে, তার পরের মাস থেকে না হলে আমি আমার বাড়ি ফিরে যাব। কেন এরকম করে তো বেশি দিন চালাতে পারবো না, না সংসার আছে, পেট আছে, সব দিকটা তো দেখতে হবে। সেই জন্য তোমাদের কাছ দিয়ে আজকে তুলে ধরে বললাম ভিডিওর মাধ্যমে। ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মানে হোয়াটসঅ্যাপ বললাম সরি, মানে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে আপনাদের দিকে মানে মনের কথা খুলে বললাম যে কাল থেকে আমি টেনশনে একটু আছি। কেন মোবাইলটাও নিয়েছি লোনটা শোধ করতে পারছি না। মানে আগামী মানে আজকে ডেট ছিল মোবাইলে লোন শোধ করার, সেইটা হচ্ছে ওনাদিকে আমার রিকোয়েস্ট করার পথে ওনারা ফাইন নিচ্ছে। ওনারা হচ্ছে ডেট দিয়েছে 17 তারিখে। 17 তারিখের মধ্যে আজকে হচ্ছে 15 তারিখ, তাই তো বন্ধুরা? আজ 15 তারিখ, কাল 16, পরশু 17 তারিখ। 17 তারিখে লোনটা দিতে হবে। সেইটা নিয়েই আমি প্রচুর চিন্তায় টেনশনে আছি। তারপরে এবার কাজ শুরু হচ্ছে নি, সেইটা হলেও মন ভাত খারাপ। ওকে বন্ধু, আপনাদের কাছে আমি বলে মনটা শান্তি পেলাম। টাটা, বাই বাই। ছোট্ট পরিবার, ছোট ভাইটাকে হেল্প করো, ভালোবাসা একটু হাত বাড়িয়ে, ভালোবাসার হাত বাড়িয়ে একটু যদি উপরে উঠতে পারি সেইটার জন্য সহযোগিতা করো। ওকে, থ্যাংক ইউ।